এই নাটকটি দেখার পর চোখে পানি ধরে রাখতে পারবেন না। দেখুন পুরো নাটকটি। মা সাদিয়া, কি হইলো বাবা? এখনো স্কুল যাওনি কেন? মায়ের ভাত আদা হয়নি। তোমার মায়ের এখনো ভাত আদা হয়নি? না, কি হয়েছে তা? স্কুলে যে খেয়ে নিবা, স্কুলে তো ভাত দেয়। আমি স্কুলের ভাত খেতে পারিনি। ও ঠিক আছে। ঠিক আছে। কি গো, এখনো পর্যন্ত তুমি রান্না বান্না করে মেয়েটাকে খাইয়ে দাই স্কুলে পাঠাইতে পারোনি? আবার আমার লেগে মাঠে ভাত কয়টাও পাঠাইতে পারোনি? কি করো সারাদিন তুমি? আমি সারাদিন ধরে কি করি তা তুমি দেখতে পাও না? সারাদিন ধরে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, গরু বাছুর দেখা, ছেলে মেয়েগুলোকে খাবার খাইয়ে স্কুলে পাঠানো, সবই তো করতে হচ্ছে। আর তুমি বলছো যে আমি সারাদিন কি করি? আগে তুমি কি করো সেইটা বলো। সারাদিন তো মাঠ নিয়েই পড়ে থাকো। সংসারে কি লাগবে না লাগবে, ছেলেমেয়েরা কি খাবে না খাবে, কখনো খোঁজ নিয়েছো তুমি? তা নেবে কেন? ছেলে মেয়েদেরকে তো আর তুমি পেটে ধরনি, পেটে তো সেই আমিই ধরেছি। তাই সব খোঁজ খবর আমাকেই নিতে হবে, তাই না? বাহ, এই কথাটা কিন্তু দারুণ বলিছ তুমি। ছেলে মেয়েকে তুমি পেটে ধরিছ, আমি তো আর ধরিনি। ঠিকই বলিছ, কিন্তু একটা কথা ভেবে দেখিছ, মারা তার সন্তানদেরকে 10 মাস 10 দিন পালে, কিন্তু একজন বাবা তার নিজের সন্তানদেরকে সারা জীবন পালে। মারা কি ভাবে আজ আমার সন্তানরা কি খাবে, আর একজন বাবা কি ভাবে আমার সন্তানরা সারা জীবন কি খাবে। মায়ের ভালোবাসা হয়তো চোখের জলে দেখা যায়, কিন্তু একজন বাবার ভালোবাসা বুঝে নিতে হয়। বাবা হইল সেই বট গাছের ছায়া, যে বট গাছ সারাদিন নিজের রোদে পুড়ি নিজের সন্তানদেরকে সারা জীবন শীতল ছায়া দিতে থাকে। মায়ের পায়ের নিচে যদি সন্তানদের জান্নাত থাকে, সেই জান্নাতের চাবি লুকিয়ে থাকে একজন বাবার গায়ের ঘামে। একজন মা 2 বেলা রান্না করে নিজেকে দাসী দাবি করে, কিন্তু একজন বাবা সারা জীবন পরিশ্রম করে, উপার্জন করে, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে নিজের সন্তানদের, নিজের পরিবারের শখ আহ্লাদ পূরণ করতে থাকে। একটা কথা মনে রেখো, বাস্তব জীবনে কিন্তু সংসারের মালিক একজন বাবাই হয়। এই সত্যি কথাটা তোমরা নারীরা বুঝার চেষ্টাই করো না। একজন পুরুষ নিজের শখের পরিবারকে খুশি রাখতে গিয়ে নিজের হাসি খুশি বিলীন করে দেয়, তবুও কোনো বাবা নিজের পরিবারের কাছ থেকে খুব একটা সম্মান পায় না। এই কথাগুলা তোমাকে কিসের লেগে বলছি জানো? ওই যে তুমি বললি না, আমি আমার পরিবারের লেগে কি করি, আমার ছেলে মেয়েদের লেগে আমি কি করি, সেই কারণে বললাম। আমি তোমাকে বলছি না পরিবারের দায় দায়িত্ব পালন করাতে তোমার কোনো ভূমিকা কম আছে, কিন্তু একজন বাবারও কোনো অংশে ভূমিকা কম থাকে না। কি জানো, আমরা পুরুষ, ছেলে মেয়ের বাবা, সংসার পরিবার চালাইতে যেই যদি সারা জীবন ঠকতেও হয় না, তবুও আফসোসের কোনো কিছু নাই। কারণ ঠকার লেগেও নিজেদের ভিতরে অনেক কিছু গুণ থাকা লাগে। তো যাই হোক, এইসব চিন্তা ভাবনা মাথায় না রেখে তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করছি। ঠিক আছে, আমি মাঠে গেলাম। এই শুনো, বলো। এই কথাটা বলা তোমাকে আমার একদম ঠিক হয়নি। কেননা একটা সংসার চালাতে হলে, একটা পরিবার সামলাতে হলে একজন বাবারও অনেক ভূমিকা থাকে। এই কথাগুলো বলা তোমাকে আমার ভুলই হয়েছে। ঠিক আছে, তুমি মাঠে যাও, আমি ভাত রান্না করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।